বৃষ্টির সময় এমন যদি মচমচে মুরগির মাংস দিয়ে ভাজা পুলি পিঠা হয় তাহলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা পুলি পিঠা। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিব তেল। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিব। তো আমার তেলটা কম হয়েছে, আমি আরেকটু তেল দিয়ে দিব। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। ঠিক যেভাবে আমরা পরাটার ডো তৈরি করি সেমভাবে এই ডোটিও তৈরি করে নিতে হবে। আমি একবারে পানিটা ব্যবহার করব না। তো আমার ডোটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য ডোটিকে রেস্টে রেখে দিব। আর এখানে আমি এই পিঠাটি বানানোর জন্য পুরটাকে রেডি করে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। তো আমার পেঁয়াজটাকে ভাজা হয়ে গিয়েছে। আগে থেকেই আমি মুরগির মাংস সিদ্ধ করে এভাবে ছিঁড়ে নিয়েছি। এখন মুরগির মাংসটাকে এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে এখন দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব সয়া সস, গরম মশলা গুঁড়া দিয়ে আবার সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সব শেষে দিয়ে দিব জিরা গুঁড়া আর দিয়ে দিব ধনে গুঁড়া। এখন আবার 1 মিনিটের মতো সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর পুরটাকে আমি ঠান্ডা করে নিব। আর 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে ভালোভাবে করে মথে নিব। তো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। তো আমার লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা রুটি বেলে নিব। তো আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছোট বাটি দিয়ে রুটিগুলোকে গোল গোল করে কেটে নিব। তো আমার ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা দেওয়ার পর এর মধ্যে আমি পুরটাকে দিয়ে দিব। পুরটাকে দেওয়ার পর এইভাবে আমি ভাঁজ করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর এখন আমি ডিজাইন করে নিব। খুব সহজ। এখন আমি গোল করে এভাবে 2 মুখ একসঙ্গে লেগে দিব। তো আমার একটি পুলি পিঠা হয়ে গিয়েছে। এখন আমি সেমভাবে সবগুলো পিঠাকেই তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এখন এগুলোকে ভাজার পালা। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি এই পুলি পিঠাগুলোকে এক এক করে ছেড়ে দিব। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে দেখবেন উপর থেকে কালারটা চলে আসবে। তো এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে করে ভেজে নিব। তো এই নাস্তাগুলো বা পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন। বিকেলে অথবা সন্ধ্যায় স্ন্যাক্স হিসাবেও এই নাস্তাটি খেতে পারেন। খেতেও কিন্তু ভীষণ মজার। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।